الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আযানের পর নামাজের পূর্বের এই কিছুটা মুহূর্ত, কিছুটা সময় দিনই কিছু আলোচনা শোনার জন্য আল্লাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে আমরা একত্রিত হয়ে কিছুটা সময় কাটানোর একটা সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মঙ্গল অথবা বুধবার রাত থেকে রোজার উদ্দেশ্যে তারাবির নামাজ এবং সেহরি খাওয়া শুরু করতে হবে। হয় আগামী মঙ্গলবার দিন অথবা বুধবার দিন আমাদেরকে রমজান মাসের রোজার উদ্দেশ্যে সেহরি খাওয়া, তারাবির নামাজ পড়া, রমজানের কার্যক্রম শুরু হয়ে যাবে। সামনে এই যে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ রমজানুল মুবারক আমাদের কাছে আসতেছে, এই রমজানুল মুবারকের দাওয়াত কি? আসলে রমজানুল মুবারক হলো যে বান্দা যেন আল্লাহর নৈকট্য অর্জন করে, এজন্য বান্দার প্রতি আল্লাহর এক বিশেষ দাওয়াতের বার্তা নিয়ে রমজান আমাদের কাছে উপস্থিত হয়। রমজান মাসটা আমাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসে যে তুমি আল্লাহর নৈকট্য অর্জন করো। আর এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলার তরফ থেকে
এমন কিছু বিশেষ সুযোগ বান্দা হিসেবে আমাদেরকে দেওয়া হয়, এই বিশেষ সুযোগগুলো অন্য মাসগুলোতে এইভাবে থাকে না। এমন কিছু ফজিলত, এমন কিছু মুনাফা রমজান মাসে কামাই করা যায়, অন্য মাসে তা কামাই করা যায় না। একদিকে রমজান মাস আমাদেরকে দুনিয়ার এ বাজারে আখিরাতের জন্য বেশি কিছু সম্বল, বড় ধরনের কিছু অফার, কিছু কামাইয়ের সুযোগ করে দেয়। আবার অন্যদিকে এই রমজান মাস আমাদের অতীতের যে ভুল ত্রুটি, অতীতের আমাদের যে সমস্ত কাজগুলোর কারণে আমরা আসলে ক্ষতির সম্মুখীন, সে ক্ষতিগুলো থেকে আমাদেরকে রক্ষারও একটা আহ্বান, একটা দাওয়াত এই রমজান আমাদের কাছে নিয়ে আসে। দুইটা জিনিস, একটা হলো নিজের কামাইকে বাড়িয়ে নেওয়া, সওয়াব অর্জন করার বিশেষ কিছু সুযোগকে কাজে লাগানো। রমজান মাস এটা বান্দার জন্য বিশেষ এক সুযোগ, এত বড় সুযোগ যে রমজান মাসে যখন বান্দা একটা নফল ইবাদত পালন করে, তো সে নফল ইবাদতের সওয়াব পায় না, বরং ফরজ ইবাদত পালন করলে যে নেকি অর্জিত হয়, বান্দার প্রত্যেকটা নফল ইবাদতে সেই পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। তাহলে নফল ইবাদতের নেকি ফরজের সমপরিমাণ দেওয়া হয়। ফরজ ইবাদতের নেকি কি পরিমাণ দেওয়া হয়? হাদিসের মাঝে আসছে, একটা ফরজ ইবাদত পালন করার নেকি 70টা ফরজ ইবাদত পালন করলে আমলনামায় যে পরিমাণ নেকি হয়, অন্য মাসে রমজান মাসে একটা ফরজ ইবাদত পালন করার কারণে আল্লাহ খুশি হয়ে বান্দাকে সেই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেয়। এখন এক একটা ফরজ ইবাদতের নেকি কত? যে একটা নফল ইবাদতের নেকি একটা ফরজের সমপরিমাণ দেওয়া হচ্ছে, আর একটা ফরজ ইবাদতের নেকি 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ দেওয়া হচ্ছে। আসলে একটা ফরজ ইবাদতের নেকি কি পরিমাণ? একটা ফরজ ইবাদত এটা এত দামি, এত মূল্যবান যে বান্দার যদি একটা ফরজ ইবাদত তার অলসতার কারণে বা যে কোনো কারণে ছুটে যায়, আর এই বেদনায়, এই ব্যথায় সে যদি অসংখ্য নফল ইবাদত করে, তো নফল ইবাদতের নেকি তো হবে, কিন্তু এই ফরজ ইবাদত ছুটে যাওয়ার কারণে তার যে লস হয়েছে সেই লসটা পূরণ হবে না।
যে একটা ফরজ ইবাদত, এটার গুরুত্ব, এটার ফজিলত এত বেশি যে জিন্দেগীর সমস্ত নফল ইবাদতকে এক করা হলেও ফরজের সমপরিমাণ না। তো রমজান মাস সেই ফজিলত আমাদের কাছে নিয়ে এসেছে যে ফরজ আর নফল তো আসলে তুলনীয় নয়, কিন্তু এই রমজান মাসে আল্লাহ বান্দার প্রতি এত খুশি থাকেন যে বান্দা নফল ইবাদত পালন করলে আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়েছেন। হাদিসের ভাষ্য যে মহান রব্বুল আলামিন এই রমজান মাস যখন শুরু হয় তখন একদল রহমতের ফেরেশতাদেরকে দুনিয়াতে নিয়োগ দেন। তারা এই দুনিয়াতে আগমন করে দুনিয়াবাসীদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। এই রহমতের ফেরেশতারা বান্দাদেরকে ডাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। আরবি ভাষায় যে কিছু চায়, কিছু প্রার্থনা করে, কামনা করে, তাকে বলে বাগী। আর খায়ের শব্দের অর্থটা ব্যাপক, ইহকাল থেকে পরকাল, সম্পদ থেকে স্বাস্থ্য, সুখ শান্তি, সন্তান সন্ততি, ঐশ্বর্য প্রাচুর্য, ক্ষমতা নেতৃত্ব। মানুষ যা কিছু নিজের জন্য কল্যাণকর মনে করে, যে আমি দুনিয়া পাইলে আমার লাভ হইত, দুনিয়া পাওয়াটাকে কেউ যদি কল্যাণকর মনে করে, বান্দা নিজের জন্য যা কল্যাণকর লাভজনক মনে করে যে এইটা হইলে আমার লাভ হবে, এটা হওয়া দরকার। আমার সম্পদ বেশি হইলে আমি লাভবান হব, আমার সম্পদ দরকার। আমার স্বাস্থ্যটা যদি ভালো থাকতো, এটা আমার জন্য দরকার। আমার সন্তান দরকার, বা আমার ক্ষমতা দরকার, আমার নেতৃত্ব কর্তৃত্ব দরকার। এক কথায় বান্দা নিজের জন্য যা কিছুকে ভালো মনে করে এটাকেই বলা হয় খাইর। তো মানুষ নিজের জন্য যা ভালো মনে করে তার জন্য সে চেষ্টা করে, তদবির করে, ওইটার জন্য ফিকির করে, সে তার মেধা খরচ করে, তার সময় ব্যয় করে, এজন্য সে এটা হওয়াটাকে চায়। যে ব্যক্তি দুনিয়াতে বড় হওয়াটাকে সফলতা মনে করে, সে দুনিয়ার পিছনে মেহনত করে। যে একটা ভালো প্রতিষ্ঠানের চাকরি পাওয়াটাকে নিজের জন্য সফলতা মনে করে, সে ভালো প্রতিষ্ঠানের চাকরির জন্য মেহনত করে। যে ক্ষমতা পাওয়াটাকে নিজের জন্য সফলতা মনে করে, সে ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচন করে, ভোট চায়। যে টাকা পয়সা হওয়াটাকে নিজের জন্য সফলতা মনে করে, সে টাকা অর্জন করার পিছনে মেহনত করে। যে তার স্বাস্থ্যটা ভালো থাকুক,
এইটাকে নিজের জন্য কল্যাণকর মনে করে সে স্বাস্থ্যের পিছনে মেহনত করে। আসলে মানুষ যে জিনিসটার মাঝে নিজের লাভ বুঝে ওইটাকে পাওয়ার জন্য সে মেহনত করে, ওইটার পিছনে সে মেহনত করে, পরিশ্রম করে। তো আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দাদেরকে ডাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে কল্যাণ প্রত্যাশী, হে লাভ লভ্যাংশ প্রত্যাশী, আকবিল, আসো, এদিকে আসো। তুমি সম্পদ পাইলে নিজের জন্য কল্যাণকর মনে করতেছ, এদিকে আসো। তুমি একটা বাড়ি হওয়াকে নিজের জন্য কল্যাণকর মনে করতেছ, এদিকে আসো। তুমি তোমার ইজ্জত বাড়াকে নিজের জন্য কল্যাণকর মনে করতেছ, এদিকে আসো। তুমি নেতৃত্ব পাওয়াকে নিজের জন্য কল্যাণকর মনে করতেছ, এদিকে আসো। আকবিল, যা চাও পাওয়ার দরবার তো এটা। তোমার যা দরকার আল্লাহর কাছে চাও। যদি তোমার সুঠাম স্বাস্থ্য দরকার আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক তো কে? আল্লাহ, আল্লাহর কাছে চাও। তোমার সম্পদ দরকার, তো সম্পদ তো দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন তো, আল্লাহর কাছে চাও। ইয়া বাগিয়াল খাইর, হে সম্পদ প্রত্যাশী, আকবিল, ইধারাও, এদিকে আসো। সম্পদ তো এই জায়গা থেকে বিতরণ করা হয়। সুন্দর স্বাস্থ্য চাও, সুন্দর স্বাস্থ্য, এটা তো সিদ্ধান্ত এখান থেকে হয়। নেতৃত্ব চাও, নেতৃত্ব কে পাবে আর কার থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হবে তার ফয়সালা তো এখানে হয়। ইজ্জত চাও, সম্মান চাও, প্রতিষ্ঠা চাও, তো ইজ্জত সম্মান এই সমস্ত কিছু এটা কে পাবে আর কে হারাবে এইটার সিদ্ধান্ত তো এখানে হয়। আকবিল, এখানে আসো। তোমার যা দরকার এটা পাওয়ার জন্য আল্লাহর কাছে আসো। তুমি বেহেশত চাও, আখিরাতের অনন্ত জীবনে সুখী হতে চাও, তুমি তোমার এই জীবন সহ পরকালের জীবন, তোমার জীবনটাকে গতিশীল করতে চাও, আল্লাহর কাছে আসো, আল্লাহর পথে আসো। তুমি যদি আল্লাহর পথে আসো তো তোমার সব সমস্যার সমাধান হবে। রমজান মাসে বান্দাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে সমস্ত কিছুর ফয়সালা এটা আল্লাহর তরফ থেকে হয়। তাই তুমি তো ফয়সালার জন্য সম্পদের পিছনে ছুটতেছ, অথচ সম্পদ তো ফয়সালা দেওয়ার মালিক না, ক্ষমতা নাই তার। তুমি সুস্বাস্থ্যের জন্য হসপিটালের পিছনে দৌড়াচ্ছ, দৌড়াও, কিন্তু ফয়সালা তো হসপিটাল থেকে হবে না। তুমি সম্পদের জন্য প্রতিষ্ঠান, চাকরি, ব্যবসা করো, এটা করতে হবে, কিন্তু ফয়সালা তো দোকান থেকে হবে না। ফয়সালা তো আল্লাহর তরফ থেকে হয়। আকবিল, যাবতীয় সফলতা কল্যাণের জন্য আল্লাহর দিকে ধাবিত হও, কারণ সব ধরনের কল্যাণ, সব ধরনের লাভ লভ্যাংশ এটা তো আল্লাহর তরফ থেকে বিতরণ করা হয়।
নাহনু কাসামনা বাইনাহুম নাহনু কাসামনা মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের দুনিয়ার জীবনের মাঈশাত, যত ধরনের ভোগ, যত ধরনের উপকরণ, এই সমস্ত কিছু আল্লাহ বলতেছেন এটা আমি নিজ ইন্তজাম দ্বারা আমি এটাকে বন্টন করি। এইটার বন্টনটা একক আল্লাহর তরফ থেকে হয়। এই জায়গায় অন্য কারো অংশীদারিত্ব নাই। আছে? আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য কেউ কি এমন আছে যে আল্লাহর এই যে ক্ষমতা, জমিনের উপর আল্লাহর যে ক্ষমতা, আসমানের মাঝে আল্লাহর যে ক্ষমতা, সব আল্লাহর ফয়সালায় যে হয়, আল্লাহর এই ফয়সালাকে পরিবর্তন করা বা আল্লাহর এই ফয়সালা হওয়ার মাঝে সহযোগিতা করা, এই ক্ষমতা কি কারো আছে? একক আল্লাহর ক্ষমতায় হয়। এই রমজান মাস আমাদেরকে এই আহ্বান, এই ডাক দিয়ে যায় যে আসো, আল্লাহর কাছে আসো, ফয়সালা তো আল্লাহর কাছে হবে। তুমি অগ্রসর হও, আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর পথে অগ্রসর হও। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। তোমার সমস্যাগুলোর সমাধান হবে। তুমি যখন আল্লাহর হুকুম পালন করবে তো আল্লাহর তরফ থেকে তোমার চাহাত পুরা হবে। তোমার চাওয়াগুলো পূরণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তোমার চাহিদাগুলো পূরণ করবেন। তুমি আল্লাহর চাহিদা পূরণ করবা না, আল্লাহর হুকুমকে পূরণ করবা না। দেখেন, মুসলমানদের কামিয়াবি, মুসলমানদের সফলতা এটা আল্লাহর হুকুমকে পূরণ করার মাঝে। মুসলমান আল্লাহর হুকুমকে যখন পূরণ করবে তো মুসলমানের সমস্যার সমাধান হইতে থাকবে। মুসলমান যদি তার সমস্যার সমাধান চায়, তাকে আল্লাহর হুকুম পূরণ করতে হবে। তাই রমজানের আহ্বান যে আল্লাহর হুকুমকে পূরণ করতে থাকো। তোমার উপর যে ফরজ হুকুম নামাজ পড়তে না পড়ো, এখন থেকে পড়া শুরু করো। তুমি আল্লাহর হুকুমকে পালন করা শুরু করবে তো আল্লাহর তরফ থেকে তোমার সমস্যাগুলোর সমাধান এটা হইতে থাকবে। আগে নামাজ ঘরে পড়তে, এখন মসজিদে পড়ো। রমজান আমাদেরকে ডাকে যে তুমি আগে ঘরে নামাজ পড়তে, মসজিদে পড়ো। আগে একাকী নামাজ পড়তে, এখন জামাতের সাথে নামাজ আদায় করো। তুমি আল্লাহর পথে অগ্রসর হও যদি তুমি তোমার সমস্যার সমাধান চাও। আগে শুধু ফরজ নামাজ পড়তে, এখন সুন্নত নফলও পড়ো। এই দেখেন, এই রমজানুল মুবারক যে আমাদের কাছে আসতেছে, একটা বিশেষ দাওয়াত নিয়ে আসতেছে। সেই দাওয়াত হলো যে আল্লাহর কাছে আমরা যেন ফিরে আসি, আমরা যেন সব ছেড়ে আল্লাহমুখী হয়ে যাই। আমরা তো আজ বস্তুমুখী, দুনিয়ামুখী হয়ে গেছি। আমরা আজকে ঘরমুখী, আমরা আজকে দোকানমুখী, আজকে আমরা অফিসমুখী। তো আমরা যেন আল্লাহমুখী হয়ে যাই। আমরা দোকানমুখী কিন্তু মসজিদে আসি, আমাদের ফিকিরটা অফিসে কিন্তু মসজিদে আসি।
আমাদের ফিকিরটা ঘর সংসার নিয়ে, কিন্তু মসজিদে আসি এই অবস্থাটাকে পাল্টিয়ে আমরা যেন মসজিদ আল্লাহমুখী হয়ে যাই, ঘরের তাকাজা পূরণ করি, অফিসের প্রয়োজনগুলো পূরণ করি, আমার প্রতিষ্ঠান আমার দোকানটা এটাও যেন পরিচালনা করি, কিন্তু আমি দোকানমুখী অফিসমুখী ঘরমুখী না, আমি মসজিদমুখী, আমি আল্লাহমুখী। এই দাওয়াত, এটা হলো রমজানুল মুবারকের দাওয়াত। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রিজালুন লা তুলহিহিম তিজারাহ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রিজাল, কোরআন বলতেছে এমন কিছু মানুষ, তোমরা এমন কিছু মানুষ হয়ে যাও। সাহাবা একরামদের গুণাবলী বর্ণনা করা হচ্ছে, এরা তো এমন কিছু মানুষ, এ মানুষগুলোর জীবন এই না যে তারা কৃষি কাজ থেকে তাদের হাত গুটিয়ে নিছে, তারা ব্যবসা বাণিজ্য থেকে তাদের হাত গুটিয়ে নিছে, অফিস আদালত থেকে তারা তাদের প্রয়োজনকে মিটিয়ে নিছে, ঘর সংসারকে গুড বাই দিয়ে তারা গুহার জীবনকে গ্রহণ করেছে। না, এটা তো ইসলামের শিক্ষা না, এটা চাওয়া না। আল্লাহর নবীর সাহাবা একরাম, তাদের ঘর ছিল, পরিবার ছিল, তাদের জীবনের মাঝে চাষাবাদ ছিল, তাদের জীবনের মাঝে ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, এই সমস্ত কিছু ছিল, তাদের ঘর ছিল, সংসার ছিল, কিন্তু তারা ঘরমুখী সংসারমুখী ছিলেন। তাদের ঘর এবং সংসারের যত ধরনের হুকুক, তাদের যে ঘরের দায়িত্ব, স্ত্রী সন্তানের প্রতি তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেই কর্তব্যের ক্ষেত্রে তাদের কোনো গাফলতি ছিল না। তারা 100 স্ত্রীর হক আদায়কারী ছিলেন। তারা আল্লাহর হুকুম অনুসারে সন্তানের হক আদায়কারী ছিলেন। আল্লাহর হুকুম অনুসারে তারা তাদের জমি, তাদের যে সম্পদ, এই সম্পদের হক আদায়কারী ছিলেন। এটার প্রয়োজনকে তারা মিটাইছেন, কিন্তু তারা আল্লাহমুখী ছিলেন। সাহাবা একরাম আল্লাহমুখী ছিলেন। চাষাবাদমুখী ছিলেন না, বাজার আর বাণিজ্যমুখী ছিলেন না। লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন, যে এরাও তো বাণিজ্য করে, এরাও তো ব্যবসা করে, কিন্তু লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, এদের ব্যবসা, এদের বাণিজ্য এদেরকে তো গাফিল করে না আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে এদেরকে তো উদাসীন করে না, বরং তারা সময় মতো নামাজকে কায়েমকারী, তারা যাকাত প্রদানকারী, সার্বক্ষণিক তাদের অনুভব, তাদের চেতনায় তারা আল্লাহর স্মরণকারী। এর ভিতর দিয়ে তারা ব্যবসা করছে, বাণিজ্য করছে। কই তাদের ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয় নাই,
হযরতে উসমান আল্লাহর নবীর সাহাবী, তার গুণ কি? গনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ কি? উসমানে গনি। গনি শব্দের অর্থ হলো ধনী, ধনী উসমান। হযরত আবু বকর, তার উপাধি সিদ্দিক, সত্যবাদী আবু বকর। হযরত ওমর ফারুক, সত্য মিথ্যার মাঝে এই ফারুক ওমর, সে হল পার্থক্যকারী। ঠিক হযরত ওসমান, তার নামের সাথে চলে আসছে গনি, ধনী। এটা তার মর্যাদার উপাধি, এইটাই তার মর্যাদা, যে উসমানের ধনী হওয়াটা, এটা তার মর্যাদা। এই রমজানুল মুবারকের দাওয়াত তুমি ব্যবসা গুটিয়ে নাও, এই দাওয়াত না। তুমি তোমার পরিবার গুটিয়ে নাও, এই দাওয়াত না। তুমি গুহামুখী হয়ে যাও, এই দাওয়াত না। দাওয়াত তুমি আল্লাহমুখী হয়ে যাও। আল্লাহমুখী হয়ে তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজকে তুমি আল্লাহর হুকুম মতো সম্পাদন করো। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই ঘরের উপর তোমার দায়িত্ব আছে, তুমি ঘরের দায়িত্বে অবহেলা করতে পারো না। আল্লাহর তরফ থেকে দেওয়া তোমার অফিসিয়াল কাজের উপর তোমার দায়িত্ব আছে। তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি হালাল রুজি কামাই করতে চাও, তোমার অফিসের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তুমি যদি তোমার দায়িত্বে ফাঁকি দিয়ে তুমি তোমার ওজিফা, তুমি তোমার কামাইকে তুমি যদি হাতে নাও, তো সেই কামাই তো হালাল কামাই না, হারাম কামাই। তোমার 8 ঘন্টার ডিউটি, এটা 3 ঘন্টা পালন করে 8 ঘন্টার ওজিফা নেওয়া, এটা তো তোমার হালাল কামাই না, এটা তোমার হালাল কামাই না। এই দাওয়াত, রমজানুল মুবারকের দাওয়াত, যে তোমার যে নির্ধারিত দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব, এটাকে ইনসাফের সাথে, সুবিচারের সাথে নিজ দায়িত্বকে সুষ্ঠুভাবে তোমাকে পালন করতে হবে। ওইটাই তোমার ইবাদত। হালাল কামাইটা, এটাও তো একটা ইবাদত। তুমি নফল নামাজ পড়তে গিয়ে কামাই হারাম করে ফেলবে, তো নফল নামাজ তো নফল, আর হালাল উপার্জন করা তো ফরজ। হালাল উপার্জন করাটা তো ফরজ। তাই তুমি একটা নফল কাজ করতে গিয়ে ফরজ ছেড়ে দিলে। রমজানুল মুবারকের আহ্বান, ডাক, এটাকে উপলব্ধি করতে হবে আমাদের, যে দাওয়াত হলো আল্লাহমুখী হয়ে যাও। আল্লাহর হুকুম আছে তোমার বাজারের উপর, তোমার প্রতিষ্ঠানের উপর। আল্লাহর হুকুম মতো পূর্ণ জীবনটা, তোমার প্রতিষ্ঠান, তোমার পরিবার, এই সমস্ত কিছুকে আল্লাহর হুকুম মতো তুমি পরিচালিত করো, এইটাই ইবাদত। ইয়া বাগিয়াল খাইর আকবিল, যে তুমি কল্যাণ কামনা করো, সফলতা চাও, তো সব ধরনের ইজ্জত, সফলতা, এটা দেওয়ার মালিক আল্লাহ। তাই যদি সত্যিকারের ইজ্জত, সত্যিকারের সফলতার তুমি অন্বেষী হও, তাহলে স্রষ্টার আনুগত্যের জীবনকে তুমি যাপন করো, আল্লাহর হুকুমকে তুমি গ্রহণ করো, তোমার জীবনের সফলতা আসবে। এই দাওয়াত
রমজানের দাওয়াত। রমজানুল মুবারকের আরেকটা বিশেষ সুযোগ আল্লাহ তাআলার তরফ থেকে, বিশেষ একটা অফার, যে আমি যে আল্লাহর কাছে আসব, আমি যে এখন থেকে আল্লাহর হুকুম মানব, এতদিন যে ভুল করছি, আজ থেকে যদি ইবাদত শুরু করি না কি হবে? কিন্তু অতীতে যে পরিমাণ অপরাধ কামাইছি, যে পরিমাণ গুনাহ আমল নামার মাঝে লিপিবদ্ধ করাইছি, তার কি হবে? তো এই যে রমজানুল মুবারক আমাদের কাছে আসতেছে, এত বিশেষ অগণিত নেকি অর্জন করার একটা সুযোগ আমাদেরকে দিচ্ছে। সাথে সাথে এই রমজান আমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছে যে এই রমজানে মহান রব্বুল আলামিন যে সমস্ত ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, একে তো এই ইবাদতগুলোর দ্বারা আমাদের আমলনামায় অগণিত নেকি আমলনামায় লেখা হবে। আবার এই একই ইবাদত বন্দেগী, এই ইবাদত যদি সুষ্ঠুভাবে পালন করা হয়, এই ইবাদতটাই অতীত জিন্দেগীর গুনাহ, অতীত জিন্দেগীর অপরাধগুলো, এইটাও আল্লাহ তাআলার দরবার থেকে এই ইবাদত দ্বারা ক্ষমা হয়ে যাবে। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এক হাদিসের মাঝে নবী বলতেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবার অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা আরেকটা হাদিস, অন্য আরেকটা হাদিস। মান ফাতারা সাইমান, মান ফাতারা সাইমান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন, চারটা হাদিস বর্ণনা করলাম, চারটা হাদিসের মাঝে কথা এক, যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দ্বিতীয় যে বাক্যটা প্রতিফল, এটা এক, কিন্তু প্রথম অংশ চার রকম। এটা বড় ধরনের একটা সুযোগ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী বলতেছেন যে আল্লাহ তাআলা তার বান্দার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বান্দাকে করতে হবে কি? এক হাদিসে নবী বলতেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে আল্লাহর প্রতি আস্থা এবং ঈমান সহকারে রমজান মাসের রোজাগুলো বান্দা যদি পালন করে, তার অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ। আরেক হাদিসে বলতেছেন, মান কামা রমজান, রমজান মাসের আল্লাহ তাআলার তরফ থেকে যে কিয়াম, যে কিয়াম, মান কামা রমজান, রমজান মাসের দিনে হলো সিয়াম,
রাতে হলো কিয়াম, দুইটা ইবাদত, বিশেষ দুইটা ইবাদত। দিনে হলো রোজা, রাতে হলো নামাজ, তারাবির নামাজ। মান কামা রমজান, যে রমজান মাসে ঈমান সহকারে আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং সওয়াবের প্রত্যাশী হয়ে আল্লাহ দিবেন, যারা রমজান মাসের এই তারাবির নামাজটাকে যথাযথ গুরুত্ব দিয়ে পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন। তৃতীয় হাদিস, নবী বলতেছেন মান ফাতারা সাইমা, যে ব্যক্তি রমজান মাসে রোজাদারকে, কোন রোজাদারকে ইফতারি করাবে, এটাও অনেক নেকি। ওই নেকি এক, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ মাফ। চতুর্থ যে হাদিসটা শুনাইলাম, মান কামা লাইলাতুল কদরি, যে পূর্ণ রমজান মাস তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিশেষ এক সুযোগ, নেকি অর্জনের সুযোগ। কিন্তু রমজান মাসের একটা রাত আছে, সে রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই রাতটা এত ফজিলতপূর্ণ যে এই রাতের ফজিলতটাকে বর্ণনা করার জন্য কুরআনে কারীমে স্বতন্ত্র একটা সূরা নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইন্না আনজালনাহু, আমি এই কোরআনটাকে নাজিল করেছি ফি লাইলাতুল কদরি, এই লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি, কতটুকু বরকতপূর্ণ জানেন? আল্লাহ নবীকে প্রশ্ন করতেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর লাইলাতুল কদর তো এত বরকতপূর্ণ যে এই এক রাতে যে পরিমাণ বরকত নাজিল হয়, এই এক রাতের গুরুত্ব মিন আলফি শাহরিন, হাজার রাতের চাইতেও বেশি। হাজার রাত ইবাদত বন্দেগীর দ্বারা যে পরিমাণ নেকি অর্জিত হয়, যে পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জিত হয়, এই এক রাত হাজার রাতের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজমা নিয়ে অতীত যুগের ইতিহাস আলোচনা করতেছিলেন, যে বনি ইসরাইলে আল্লাহ তাআলার এমন নেককার বান্দা, এমন আবেদ ছিল, যারা হাজার মাস রাতের ঘুমকে হারাম করে কিয়ামের মাঝে কাটাইছে, আর দিন রোজার মাঝে কাটাইছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে যখন এই সমস্ত ইতিহাসগুলো শুনেন, তাদের মন ব্যথাতুর হয়ে ওঠে যে আমরা তো হাজার মাস হায়াত পাবো না, তাদের সমপরিমাণ নেকি কিভাবে অর্জন করব? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমরা তো এমন এক আল্লাহর বান্দা, যে আল্লাহ আমরা মনের ভিতরে যে সমস্ত গোপন কল্পনা করি, আমার যে কল্পনাটা পৃথিবীর কেউ জানে না, সেই আল্লাহ জানেন না? নবী যখন সাহাবায়ে কেরামকে এই ঘটনা শোনাচ্ছেন, নবীর সামনের সাহাবায়ে কেরাম তাদের মনের যে ব্যথা, সেই ব্যথা তো আল্লাহ তাআলা আরশ থেকে দেখতেন। আর নবীর প্রাণপ্রিয়, নিজের জান মাল সর্বোচ্চ কুরবানি, সর্বোচ্চ জীবনের উৎসর্গ যে সমস্ত মানুষগুলো ঈমানের জন্য করতে, এই সমস্ত মানুষদের মনের এই ব্যথা যখন আল্লাহ দেখছেন,
আল্লাহ তাআলা জিব্রাইলকে সূরা কদর দিয়া পাঠায়া দিতেন, নবী সাহাবা একরামদেরকে ফজিলত শুনাইছেন। 1000 বছর তোমাদের হায়াত পাওয়ার দরকার নাই, 1000 বছরের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে 1000 বছরের হায়াত দেন নাই ইবাদত করার জন্য, কিন্তু তাদের হায়াতের প্রতি বছরে এমন এক রাত দিছে, এই এক রাতের ইবাদত দ্বারা 1000 রাতের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি তাদের আমলের নামায় জমা হয়ে যাবে। এই রমজান মাস এই লাইলাতুল কদরকে সাথে নিয়ে আমাদের কাছে আসতেছে। আল্লাহ তাআলা এই মাসটাতে বান্দাকে ক্ষমা করতে চান, তাই তার নবীর জবানে বিভিন্ন ধরনের সুযোগ আমাদের কাছে উপস্থাপন করছে। এটা করো মাফ করে দিব, এইটা করো মাফ করে দিব, এই আমলটা করো মাফ হয়ে যাবে। তুমি আমল করতে থাকো, আল্লাহ তাআলা কোন উসিলায় তোমার কোন আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, এটা তো আল্লাহর ফয়সালা। তুমি আশা নিয়ে, আল্লাহর প্রতি নির্ভরতা নিয়ে, তুমি আল্লাহর প্রতি আস্থা এবং অবিচলের সাথে তুমি তোমার আমল করতে থাকো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তোমার সুযোগে যেই ইবাদতটাই আসে সেই ইবাদতই করতে থাকো। আল্লাহ তাআলা তোমাকে তোমার সেই ইবাদতের উসিলায় ক্ষমা করে দেন। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার দয়া বান্দার জন্য বেকুল হয়ে ওঠে। আল্লাহ চান তার বান্দাকে কোনো না কোনো বাহানায় তিনি ক্ষমা করে দিবেন। রহমতের বৃষ্টি, বরকতের বৃষ্টি এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের উপর, এই বিশ্ববাসীর উপর বর্ষিত হবে। আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় কি? ওই আমাদের করণীয় হাদিসে বলা হয়েছে আকবিল, অগ্রসর হও, এটা হলো আমাদের কাজ। বের হও, মনে করেন বৃষ্টি হচ্ছে, আমি এই মসজিদের মাঝে এসে ঠিকানা গ্রহণ করলাম, সামনে মসজিদ দেখলাম তো মসজিদে ঢুকে গেলাম, বা বৃষ্টি হচ্ছে সামনে এক দোকান পাইলাম, দোকানের ভিতরে ঢুকলাম। তো এই দোকানের মাঝে ঢুকা অবস্থায় বা মসজিদে বসা অবস্থায় তুমুল তুফান এবং বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কি আমাকে ভিজাবে? আমি কি বৃষ্টিতে ভিজবো? অনেকে বুঝতেছেন। মনে করেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা যে মানুষগুলো মসজিদে বসা, বাহিরের বৃষ্টি যত মুষলধারে হোক, সেই বৃষ্টিতে মসজিদের ভিতরে বসে আমাদের দ্বারা কি ভিজা সম্ভব? বৃষ্টিতে যদি ভিজতে চাই বা আমাদের এই বৃষ্টিতে ভিজার জন্য মসজিদের বাইরে থাকতে হবে। আমরা যদি মসজিদ থেকে বের হই তাহলে বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দেবে, ঠিক না? মসজিদ থেকে বের হলেই বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দেবে। এই রমজান মাস বৃষ্টি বর্ষিত হবে। আমি যদি অগ্রসর হয়ে এই রহমতের বৃষ্টির মাঝে নিজেকে সঁপে না দেই, বৃষ্টি তো মুষলধারে হবে, কিন্তু এই বৃষ্টিতে আমি তো ভিজতে পারবো না। রমজান মাস, নবী বলতেছেন রোজা রাখো, রোজাগুলো রাখো। আমি রোজা রাখলাম, রমজান মাস নবী বলতেছেন রাতের কিয়ামের মাঝে শরীক হও, তারাবির মাঝে শরীক হও। আমি সময় পাইলাম না,
এই রহমতের এই যে বৃষ্টি বর্ষিত হলো, এই বৃষ্টিতে আমি কি ভিজবো? আমাকে বৃষ্টিতে ভিজার জন্য, এই রহমতের বৃষ্টিতে যারা ভিজবে, এই রহমতের বৃষ্টি তাদের অতীতকে মাফ করে তাদের ভবিষ্যৎকে সুন্দর করে দেয়। অতীতের গুনাহ মাফ, আর এই এক মাসের ইবাদত দ্বারা অগণিত নেকি তার আমল নামায় ভরপুর। কিন্তু এই অগণিত নেকির দ্বারা নিজ আমল নামাকে ভরপুর করা, অতীত জিন্দেগির গুনাহগুলো থেকে নিজের আমল নামাকে সাফ পবিত্র করা, এটার জন্য আমার আর আপনার করণীয় কাজটা হলো আকবিল, আসো আল্লাহর পথে আসো। আমার এবং আপনাকে আল্লাহর পথে আসার, আল্লাহর হুকুম মতো নিজ জীবনকে গড়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাকে আল্লাহমুখী হয়ে যেতে হবে। আমি ঘরমুখী, আমি ঘরেই থাকবো, কিন্তু আল্লাহমুখী হয়ে যেতে হবে। তো বৃষ্টি আমাকে ভিজিয়ে দেবে। আকবিল, তুমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে না, এখন থেকে পড়ো, এটা আকবিল। তুমি জামাতের সাথে পড়তে না, এখন থেকে জামাতের সাথে পড়ো, আকবিল। তোমার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এই রমজান এক দাওয়াত, এই দাওয়াতটা এগিয়ে আসার দাওয়াত। আমরা যেন আল্লাহর পথে অগ্রসর হই। রমজান আমাদেরকে সে দাওয়াত দিচ্ছে। রমজানের এই দাওয়াতকে আমরা গ্রহণ করতে ইনশাআল্লাহ রাজি আছি না? রমজানের এই দাওয়াতকে গ্রহণ করার অর্থ হলো যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আহ্বান, এই আযান যখন মসজিদ থেকে উচ্চারিত হবে, আমার কানে এই আযান পৌঁছার সাথে সাথে আমাকে আল্লাহর হুকুম পালন করার জন্য চলে আসতে হবে। আমরা এই রমজানকে সামনে নিয়ে মঙ্গলবার দিন দিবাগত রাত অথবা বুধবার দিন দিবাগত রাত থেকে রমজান শুরু। এই রমজানকে সামনে নিয়ে আমরা আজকের এই রমজান পূর্ব জুমায় আমরা কি এই নিয়ত করতে পারি না যে এখন থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলা হবে, সেই আহ্বানে আমরা সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রমজানকে কেন্দ্র করে আরেকটা দাওয়াত, ইয়া বাগিয়া শার আকসির, ইয়া বাগিয়া শার আকসির, হে অকল্যাণের পথের পথিক থেমে যাও। আকসির শব্দের অর্থ হলো থেমে যাও। চলমান গতির সাথে যারা তাল মিলিয়ে চলতে চায়, রমজান তাদেরকে থেমে যাওয়ার একটা দাওয়াত দেয়, একটু থামো। তোমার জীবনের যা প্রয়োজন, তোমাকে সে প্রয়োজন পূরণের জন্য কাজ করতে হবে, করো। কিন্তু জীবনের প্রত্যেকটা কাজ তুমি যখন করবে, তোমার অনুভূতির মাঝে যেন থাকে আল্লাহ, এটা যেন থাকে আল্লাহ তিনি আমাকে দেখছেন, এই অনুভূতিটা যেন তোমার জীবনের প্রত্যেকটা কাজে থাকে। এটা রমজানের আরেকটা দাওয়াত। আল্লাহকে সারাক্ষণ অনুভবের মাঝে রাখা, ধ্যানের মাঝে রাখা। আল্লাহ আমাকে দেখতেছেন, আমার কথাগুলো আল্লাহ শুনতেছেন। এটা এমন এক ধ্যান, এই ধ্যানটা যে করতে পারে
এই ধ্যান তাকে সব ধরনের কুকীর্তি থেকে হেফাজত। এই রমজানের এক দাওয়াত, ইয়া বাগিয়াশ শার আকসির, থেমে যাও, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। দেখেন, এই অনুভূতির মাঝে আল্লাহ দেখছেন, নিজ অনুভূতিতে এই বিষয়টাকে সার্বক্ষণিক রাখা যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন। এই দাওয়াতটা মানুষদেরকে দেওয়ার জন্য, মানুষের মাঝে এই অনুভূতিটা তৈরি করার জন্যই যুগে যুগে নবীদের আগমন। আল্লাহর নবীরা এই পৃথিবীতে এসে মানুষদেরকে কি দাওয়াত দিতে? নবীদের দাওয়াত ছিল যে তোমাকে তো তোমার আল্লাহ দেখছেন, তুমি দুনিয়ার সামান্য ক্ষমতার নেতৃত্ব পেয়ে তোমার উপর যে আল্লাহর নেতৃত্ব, আল্লাহর ক্ষমতা ভুলে গেছো? তোমাকে তো আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই দাওয়াতটা প্রত্যেক নবী এই দাওয়াতটা দেওয়ার জন্য এই জমিনে প্রেরিত হয়েছে। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى, তোমার প্রভু মূসাকে ডাকলেন, আনি ইতিল কওমাজ যালিমিন, সেই জালেম সম্প্রদায়ের কাছে মূসা তুমি যাও। কওমা ফিরআউন, ফিরআউনের সম্প্রদায়ের কাছে যাও। আল্লাহ মূসাকে বলতেছে এই জালেমদের কাছে যাও। আলা ইয়াত্তাকুন, কেন যাবা? আলা ইয়াত্তাকুন, কই তারা তো আমাকে ভয় করে না, আমার কাছে যে জবাব দিতে হবে তা তারা ভাবে না। এই মূসার ফেরাউনের কাছে যে যাবে, কেন যাবে? ফেরাউনকে এই কথাটা বলার জন্য যাবে, ফেরাউন তোমার উপরেও কিন্তু ক্ষমতাবান আল্লাহ আছে। এই দাওয়াতটা ফেরাউনকে দেওয়ার জন্যই মূসাকে পাঠানো। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের সম্প্রদায় তারা নবীকে অস্বীকার করলো। ইয ক্বাল লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, আল্লাহ বলতেছেন ইয ক্বাল লাহুম আখুহুম নূহুন, তাদেরই গোত্রের, তাদের স্বজাতি নূহকে তাদের কাছে পাঠানো হয়েছে। নূহ তাদেরকে দাওয়াত দিয়েছে, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমাদের এই সমস্ত কাজের জন্য আল্লাহর কাছে তোমাদের কি জবাব দিতে হবে না? এই দাওয়াতটাই হযরতে মূসা তার জাতিকে দিতেন। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বাল লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, আল্লাহর নবী হযরতে হুদ আদ জাতিকে দাওয়াত দিতেন, আলা তাত্তাকুন, তোমরা তোমাদের শক্তি আর সামর্থ্যে আত্মাশীল, আর নিজ শক্তি আর নিজ ক্ষমতার দাপট দ্বারা আল্লাহকে ভুলে গেছো, ভয় করো আল্লাহকে। এই দাওয়াত ছিল হযরতে হুদের। কাদেরকে দিতেন? আদ সম্প্রদায়কে দিতেন। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বাল লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, আল্লাহর নবী হযরতে সালেহ হুদ জাতির কাছে তাকে নবী হিসাবে পাঠানো হয়। দেখেন তার দাওয়াত কি ছিল। কুরআন বলতেছে ইয ক্বাল লাহুম আখুহুম সালিহুন, সামুদ জাতিকে তাদের স্বজাতি ভাই সালেহ তাদেরকে দাওয়াত দিল, আলা তাত্তাকুন, তোমরা তোমাদের উন্নতি, সমৃদ্ধি আর অগ্রগতি, এগিয়ে যাওয়া নিয়ে ভাবছ, কিন্তু তোমরা আল্লাহকে ভুলে গেছ। এই দাওয়াত হযরত সালেহ তার জাতিকে দিয়েছেন। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন,
ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় নির্লজ্জতা বেহায়াপনার মাঝে জড়িত হয়ে গেছে। হযরত লূত তাদেরকে একই দাওয়াত দিতেন, আলা তাত্তাকুন, কি করতেছো? আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই একই দাওয়াত দিতেন। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। হযরত শুআইব তাকে পাঠানো হয়েছে আইকাবাসীদের কাছে। দেখেন, তিনিও তার জাতিকে যে দাওয়াত দিয়েছেন, আলা তাত্তাকুন, আল্লাহকে ভয় করার শিক্ষা, যে আল্লাহ তোমাকে দেখছেন, তোমার উপর ক্ষমতাবান আল্লাহ, তুমি আল্লাহর নিয়ন্ত্রণে, তুমি স্বাধীন না। তাই জীবনের প্রত্যেকটা কাজ তুমি করছো, ভাবো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভাবনা নিয়ে জীবনের প্রত্যেকটা কাজ করো। এইটাই ছিল যুগে যুগে সমস্ত নবীদের দাওয়াত। এই শিক্ষাটা এমন এক শিক্ষা, এই আল্লাহকে ভয়, আল্লাহর ভয়, এই শিক্ষাটা এমন এক শিক্ষা, এই শিক্ষা যদি ব্যক্তি জীবনে আসে, ব্যক্তি জীবনের কুকীর্তি আর দুর্নীতি থাকবে? থাকবে না। এটা যদি পরিবারে থাকে, সেই পরিবারে জুলুম অবিচার থাকবে? এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে কুকীর্তি আর দুর্নীতি থাকবে? এটা যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রের মাঝে দুর্নীতি কুকীর্তি কোনো কিছু থাকবে না। আর এই তাকওয়ার শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা, এই শিক্ষার দাওয়াত নিয়েই রমজানুল মুবারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এটা তোমাদের পূর্ববর্তী জাতির উপর ফরজ ছিল। কেন? রোজার সারাদিনের উপবাস, আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিনের না খেয়ে থাকা, নিজের সমস্ত চাহাত থেকে নিজেকে দূরে রাখা, এটার ফায়দা কি? আল্লাহ কোরআনে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা লক্ষ্য উদ্দেশ্য তোমাদের জীবনের মাঝে যেন তাকওয়া আসে, আমার ভয় তোমাদের দিলের মাঝে যেন তৈরি হয়। রোজার না সারাদিন না খেয়ে থেকে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, জীবনের এত বড় প্রয়োজন খাওয়া, খাওয়াই যেহেতু ছাড়লাম, একটা মিথ্যা কথা বলা, গীবত করা, ধোঁকা দেওয়া, এই সমস্ত কাজগুলো ছাড়তে পারবো না। নিজের দোকানটা রেখে, নিজের অফিসের দায়িত্বটা রেখে 10টা সময়ের জন্য নামাজটাকে পড়ে আসা, এই কাজটা করতে পারবো না? অবশ্যই পারবো। না খেয়ে যেহেতু থাকতে পারি, সবই পারবো। স্ত্রীর সাথে মিলিত হওয়া ছাড়াই যেহেতু সারাদিন থাকতে পারি আল্লাহর জন্য, সেই আল্লাহর জন্য প্রত্যেকটা হারাম থেকে কেন আমি বাঁচতে পারবো না? এই শিক্ষাটা রমজানের রোজার সাথে সাথে আমাদের জীবনের মাঝে তাকওয়ার শিক্ষাটা আসতে হবে। আল্লাহ তাআলা এই যে রমজানুল মুবারক আসতেছে, এটা থেকে যে ফজিলত আমাদের অর্জন করা, সে ফজিলতকে পূর্ণভাবে সে ফজিলতকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।